আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে শেয়ার করব দম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছে সবাই কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন, আপনারা ভালোবাসা দিলে আমি এগিয়ে যাব, নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো। আমি মুরগির মাংস, আলু ওগুলো কেটে রাখছি আগে থেকে। এগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিব, হালকা একটু লবণ দিয়ে, কারণ পরে আরও অনেকবার লবণ দিতে হবে। আমি এখন মাংসগুলো ভেজে নেব তেলের মধ্যে, আলুগুলো পরে দেব। আলুগুলো একটু মেখে নিলাম, এখন মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। যতগুলো আমি মাংস রাখছি পিস করে সবগুলো দিয়ে দিব। সবগুলো হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা 2 পাট ভেজে নিব। এই যে আমার ভাজা অলরেডি হয়ে গেছে, দেখতেছেন। আমি এখন নামাই করবো, ওগুলো আমার হয়ে গেছে অলরেডি। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে আলুগুলো আর ভাঙবে না। কাচ্চি রান্না করলে আলুগুলো একটু ভাজতে হয়, একটু ভেজে নিলে ভালো। আর আলুর চাষগুলো একটু বড় বড় হতে হবে, আমিও বড় বড় করছি। এগুলো একটু একটু হালকা করে ভেজে নিব। আমার আলু ভাজা হয়ে গেলে আমি এখন গরম তেলের মধ্যে লং, এলাচ, তেজপাতা এগুলো হালকা লাল করে ভেজে নিব। এগুলো আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম। ভাজার পর আমি পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এগুলোর সাথে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। ভাজার পর আমি আদা রসুন বাটা ব্লেন্ডার করা ছিল আমার, ব্লেন্ডার থেকে এগুলো সবগুলো দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ এগুলো দেওয়ার পর আমি হলুদ দেব পরিমাণ মতন। আমরা কালার হিসেবে হলুদ না দিলে হয়, আমি একটু হলুদ দিলাম, লবণ দিলাম। জাল খালে মরিচ দিলাম, না খালে মরিচ দেওয়া দরকার নেই। আর কাঁচা মরিচ দিয়ে আমি জিরে মরিচ দিলাম, হালকা ডাক্তার আছে এই জন্য। একটু পানি দেব। ও রাঁধুনি আছে, আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিব। রাঁধুনি মশলাটা একটু এখন দিব, পরিবর্তে পরও দিব, অর্ধেক এখন দিব আর ওগুলো পরে দিব। মশলাগুলো দেওয়ার পর পানি দিয়ে নেড়ে ছেড়ে আমার মশলা অলরেডি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো, মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিব মশলার মধ্যে কষানোর জন্য। দিয়ে দিলাম, তারপর আমি নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করলাম। মিক্স করার পর আমি পানি দিয়ে দিব, বেশি পানি না, হালকা পানি, কারণ ওগুলো অর্ধেক 10% থেকে 8% হলে হবে, 2% আমি চুলের সাথে বাপে দিব। এটা আমি হালকা সিদ্ধ করে নেব। এখন এগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমার প্রায় হয়ে আসছে, ফুল করব না। এর মধ্যে আমি বাসমতি রাইস 40 মিনিট ভিজিয়ে রাখছিলাম পানির মধ্যে। এগুলো ধুয়ে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ করা হয়ে আসতেছে। যতক্ষণ পর্যন্ত চুলগুলো একটু রাবারের মতন অথবা টিপ বসে, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। অর্ধেক সিদ্ধ, হাফ সিদ্ধ হলে হবে, কারণ এগুলো মাংসের সাথে দিব। আমার হয়ে গেছে, আমি নামাই ফেলছি। এগুলো চুলা থেকে নামাই ধুয়ে ফেলছি। এখন মাংসের সাথে আমি চুলগুলো দিয়ে দিব, বাসমতি রাইসগুলো দিয়ে দিব।
আমি 1.5 পট চুল দিয়েছি, 1.5 পট চুল দিয়ে দিছি। আপনাদের বাসায় কজন আসে ওই হিসাবে আপনারা চুল দিলে হবে। আমি এরপরে রাঁধুনি মশলা, বিরিয়ানি মশলা দিব। আপনাদেরকে প্রথমে বলছি অর্ধেক আগে দিয়েছি, এখন একটু দিব। এর উপর গিয়ে আমি গাজর দিব, গাজর কুচি করে রাখছি, গাজর কুচিগুলো দিয়ে দিব উপরে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি আগে ভেজে রাখছি, পেঁয়াজ কুচি দিব এখন। আপনারা চাইলে পেঁয়াজ কুচিগুলো একসাথে দিতে পারেন, আমি উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এরপর আমি সবগুলো দেওয়ার পর আমার হয়ে গেছে দেওয়া। আমার মেয়েও আসতেছে, ও নাকি রান্না করবে, ও দিতেছে পেঁয়াজ কুচি গাজরগুলো একসাথে, ও দিতেছে এখন হাত দিয়ে আমার কোলে থেকে। ও দিতেছে পেঁয়াজ কুচি গাজরগুলো। ও দিছে যে রান্না করতে নাকি ও ভালোবাসে। আমার রান্নাঘর ছোটোর জন্য, না হলে ওকে বসে রাখতাম। দেখেন আমি সবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পর আমি 10 মিনিট থেকে 15 মিনিট হালকা আঁচে দিব, দিয়ে বাফের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিব। এই যে আমার হয়ে গেছে। 10 মিনিট পর আমি এগুলো মাংসগুলো উপরে উঠাতেছি চুলের উপরে। আমার হয়ে গেছে অলরেডি কাচ্চি ভর্তা। এই যে হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানি। আমার মেয়েকে দিছি, ও বলতেছে মজা হয়েছে, গরমের জন্য ও গেলে নিতে পারতেছে না। এই যে একদম বাজারের মতন, রেস্টুরেন্টের মতন হয়েছে, দেখতেছেন অনেক মজা হয়েছে। আলুগুলো দেখতেছেন, আলুগুলো আর চিকেনগুলো বাজার কারণে এগুলো একদম শক্ত আছে, ভাঙ্গে নাই। রেস্টুরেন্ট কাচ্চি বিরিয়ানির মতন হয়ে গেছে, অনেক মজা হয়েছে। আমার মেয়ে খাবে এগুলো বসে বসে। দেখতেছে আমার মেয়ে কাঁটা চামচ দিয়ে খাইতেছে, আর মাংসগুলো চিকেনগুলো খাইতেছে। পুরো রেস্টুরেন্টের মতন কাচ্চি বিরিয়ানি জীবনে প্রথম নিজে হাতে তৈরি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, লাইক দিয়ে যাবেন, সাথে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের ভালোবাসা এইসব। আমার ছোট মেয়েকে একটা আলু দিয়েছি, 2টো ভাত দিয়েছি। আমার মেয়ে ওদিকে খাইতেছে, বড় মেয়ে দিকে খাইতেছে টেবিলে। এই যে ছোট মেয়েকে দিকে দিছি, ও আলু খাইতেছে, 1 কামড় খাই, 2 কামড় ফলাই। ওকে একটু ভাত দেবো, দেখতেছেন ওকেও দিয়েছি। ও সবগুলো পালাই দিয়ে খাইতেছে, এমনিতেও কিছু জিরবে দিয়ে ঠেলা পালাই দিতেছে। সবাইকে ধন্যবাদ আমার এটা দেখার জন্য।